আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। তোমার মনে হয় না যে আমাদের এখন ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে ভাবা উচিত? এটা তুমি বলছো? মানে কিছু না। তুমি না কোনোদিনও বুঝবে না। হ্যাঁ, এখনো আমার সময় লাগবে। আমি যাওয়ার আগে যেন সব কাজ হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। রাগ করেছো? না তো, তাহলে আমার দিকে দেখছো না কেন? সেরকম কিছু নয়, একটু কাজের প্রেশার আছে। কালকে রাতের জন্য সরি। ইটস ওকে, কোনো ব্যাপার না। আমি আসছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। ও চলে গেছে। ঠিক আছে। এসো। চলো। যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আমি তো একদম অসম্পূর্ণ থেকে যেতাম। তাহলে চলো আমার সাথে। কিসের জন্য ভয় পাচ্ছ? হঠকারিতায় বুদ্ধিনাশ করতে নেই। সব কাজের একটা নিয়ম আছে। মানে? তুমি জানো তো রাজেশের প্রবলেমটা। ও বাচ্চা অ্যাডপ্ট করে নিজের ফ্যামিলি কমপ্লিট করতে চায়, কিন্তু আমার ইচ্ছেগুলোর কি হবে? তাহলে তুমি ওকে বিয়ে করলে কেন? এই বিয়েটা আমার বাবা মা জোর করে আমাকে দিয়েছে। আসলে রাজেশের এত প্রপার্টি দেখে। প্রপার্টি? আমি যদি ওকে ডিভোর্স দিয়ে দিই না, তাহলে আমি একটা ফুটো করিও পাবো না। তাহলে? যেভাবে এত প্রবলেম থাকা সত্ত্বেও ও আমাকে ছাড়তে চাইছে না, ঠিক সেভাবেই ওর প্রবলেমের কথা ওকে বারবার মনে করিয়ে দিয়ে ওকে দুর্বল করে দেব। ব্যাস, যাতে ও একদিন নিজেই আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আর আমি ওর প্রপার্টির অংশ পেয়ে যাব।
তাহলে আমাকে কি করতে হবে? সবুর। আসল কথা হলো সবুরে মেওয়া ফলে। হুম, শালিনী হয়। হ্যাঁ। শালিনী, কোথায় চলে গেছিলে সকাল সকাল? আরে আজ থেকে আমি জগিং স্টার্ট করেছি, সত্যিই ভালো লাগছে। আমি চাই যে তুমিও কালকে আমার সঙ্গে জয়েন করো। তোমার মনে আছে তো আমরা আজ মুভি দেখতে যাব। আই এম সরি শালিনী, বাট আজকে অফিসে একটু কাজ আছে আমার। বাট আই প্রমিস, এই উইকে আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব আর তোমার ফেভারিট রেস্টুরেন্টে আমরা জমিয়ে খাবো। অ্যান্ড শালিনী, সরি ফর ইয়েস্টারডে। মি টু, সরি। এই স্মাইলটাই, তুমি সবসময় এইভাবেই হাসবে, তোমায় খুব ভালো লাগে। এক মিনিট, আমি আসছি। আচ্ছা, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। তুমি জানো তো, তুমি যেসব উল্টোপাল্টা ওষুধ খাচ্ছ তাতে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। এইসব ওষুধ খাওয়ার কি দরকার? সত্যিটা অ্যাকসেপ্ট করো। এসব কথা বাদ দাও, তুমি বলো তোমার বাবা মা কেমন আছেন? খুব ভালো আছে। আসলে আমি এটা ভাবছি যে উইকেন্ডের প্ল্যানের পরে আমরা যদি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাই। এটা তো খুব ভালো কথা, আমি খুব খুশি হব। ঠিক আছে, এখন আমায় অফিসে বেরোতে হবে, তাই আমি স্নান করতে যাচ্ছি। তুমি ব্রেকফাস্টটা রেডি করো। হ্যালো, হাউ আর ইউ? আই উইল কল ইউ লেটার সাহিল। কেন, বাড়িতে আছে নাকি? হ্যাঁ, আমি পরে কথা বলছি। আমি কিন্তু সত্যি অসাধারণ সুন্দরী। ছাড়ো আমাকে। কি হয়েছে শালিনী? মুড খারাপ কেন? কিছু না। নিজের স্বামীর সাথে ঝগড়া হয়েছে নাকি আজকে? না, এরকম কিছু হয়নি। তাহলে কি হয়েছে? এটা ঠিক নয়, আমি এসব আর করতে পারবো না।
তার মানে কি ভুল হচ্ছে পরিষ্কার করে বলো। এটাই বলতে চাইছি, রাজেশ যখন অসুস্থ আমার এখন ওর পাশে থাকা উচিত। আমি মানছি যে ওর উপর আমি মাঝে মাঝে রেগে যাই, ঝগড়া করি, কিন্তু ও আমার ছোট বড় সমস্ত খুশির খেয়ালও তো রাখে। আর যখন ও আমাকে অনেক বেশি কেয়ার করে তখন সবকিছুই খুব ভালো লাগে। আমার দ্বারা আর এসব সম্ভব নয়। ঠিক আছে, যেরকম তুমি চাইবে, তোমার জীবন। আমি আসছি। হ্যালো, আমি পৌঁছে গেছি। কোথায় তুমি? আপনার পিছনে। কমলের অ্যাসিস্ট্যান্ট? ইয়েস স্যার। এর মধ্যে সব কিছু রয়েছে। অ্যাসাইনমেন্টটা শেষ হতেই আমার কনফার্মেশন চাই। ওকে স্যার, কাজ হয়ে যাবে। হ্যাঁ, চাবি আমি পেয়ে গেছি। হোয়াটসঅ্যাপে ডিটেলটা চেক করে নিচ্ছি। হ্যালো, কেমন আছো? ভালো আছি, বলো না। আমার সাথে দেখা করতে পারবে? কোথায়? তোমার বাড়িতে। ওকে, কিন্তু কি হয়েছে? সারপ্রাইজ আছে, শুধু আজকের জন্য। এরপর আর কখনোই বলবো না। ঠিক আছে, এসো। আমাদের কাছে শুধু 1 ঘন্টা আছে, তারপরেও চলে আসবে। ঠিক আছে, আই এম কামিং। হ্যালো, আমি এসে গেছি। ঠিক আছে, দরজা খোলা আছে, ভেতরে এসো। ঠিক আছে। শালিনী, শালিনী, শালিনী। কি এমন কি আর্জেন্ট আছে? প্রথমে এইটুকু বলো যে তুমি আমাকে কতটা বিশ্বাস করো। সাহিল, এটা কি ধরনের প্রশ্ন হলো? উত্তর দাও। অনেক বেশি, তাই তো আমি তোমার জন্য এত কিছু করি। ঠিক আছে, তাহলে কিচ্ছু বলবে না, শুধু শান্ত হয়ে দেখো। কি? উত্তর তুমি ঠিক নিজেই পেয়ে যাবে। কিন্তু প্রমিস। হ্যাঁ, প্রমিস। আরে, এটা কি করছো? হ্যালো, হ্যালো। স্যার, কাজ হয়ে গেছে। আমার স্ত্রীকে মার্ডার করার পরে কিছু জিনিস চুরি করবে, যাতে মনে হয় বাড়িতে চুরি হয়েছে। বাকি সবকিছু আমি সামলে নেব, বুঝেছো? ফোনটা রাখো।
ঠিক আছে স্যার। লা 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 লা। শালিনী, তুমি? কি হলো তোমার? আমি বেঁচে আছি দেখে শকড হলে নাকি? আজকের পর তুমি ভেবে নিও যে আমি তোমার কাছে মরে গেছি। তুমি না কোনো দিনই বুঝবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, এটা তোমার কর্তব্য। চলো, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি।